This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 10 তারিখে দিল্লিতে ভয়াবহ নাশকতা, তার মধ্যেই আবার দিল্লিতে বোমাতঙ্ক। 4টে আদালতে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সাকেত পাতিয়ালা রোহিণী দ্বারকা আদালতে বোমাতঙ্ক। আদালত চত্বরে বম স্কোয়াড পৌঁছে গিয়েছে, এমনকি দুটো স্কুল সিআরপিএফ এর, সেখানেও বোমাতঙ্ক। শান্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছে। শান্ত, কিভাবে এই উড়ো ফোন এসেছে নাকি মেল এসেছে, কি খবর, কিভাবে জানা যাচ্ছে এই বোমাতঙ্ক কিভাবে ছড়ালো? দেখো, যেটা জানা যাচ্ছে দিল্লি পুলিশ সূত্রে ইতিমধ্যে পাতিয়ালা কোর্ট, হরিয়ানা কোর্ট সহ 4টি কোর্ট আছে, 4টি কোর্টে বোম থ্রেট করে ইমেল এসেছে এবং এই ইমেল আসার পরই কিন্তু মূলত প্রত্যেকটি জায়গায় তল্লাশি চলছে। বিশেষ করে যে জায়গাগুলোতে অ্যাবান্ডেন গাড়ি থাকে, আদালতের ভেতরে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা, এছাড়াও দুটো সিআরপিএফ স্কুল এবং এই তালিকায় কিন্তু দুটো সিআরপিএফ স্কুলও রয়েছে। স্বাভাবিকভাবেই ইতিমধ্যে তল্লাশি পর্ব চলছে। পুলিশের তরফে প্রাথমিকভাবে জানিয়েছে এখনো পর্যন্ত কোথাও কিছু পাওয়া যায়নি, তবে তারা কোনো রকম ঝুঁকি নিতে জানায়, যেহেতু গাড়ির মধ্যে বোমা ব্লাস্ট হয়েছিল গত 10 নভেম্বর এবং তার 7-8 দিনের মাথায় ফের এই বোম থ্রেট কল এসছে। তাই সেই কারণে কিন্তু তারা বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং কোথা থেকে ইমেলটি এসছে সেটাও মূলত সাইবারের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে তল্লাশি প্রায় অনেকটাই হয়েছে বলে ইতিমধ্যে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ। নতুন এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে আবার মামলা হলো। অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর নিয়ে আরও জট। সরকারি স্কুলে কর্মরতরা সুবিধা পেলে বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন পাবেন না 10 নম্বরের সুবিধা? এই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, আপাতত যে আবেদন সেটা নিয়ে খানিকটা আমরা বললাম, তো কি বলা হচ্ছে, পাল্টা যুক্তি কি রয়েছে যাতে শুনানি পর্বে নিজেদের দিকে রায় আনা যায়? দেখো, বিচারপতি অমৃতা সিনহার ঘরে ইতিমধ্যে এই সংক্রান্ত দুটি মামলা পেশ হয়েছে। আজকে নতুন করে আবেদন করেছেন যে যদি সরকারি স্কুলের শিক্ষকদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন নাম্বার দেওয়া হয়, 2, 4 এবং 10 পর্যন্ত নাম্বার দেওয়া হয়, তাহলে বেসরকারি ক্ষেত্রে যারা শিক্ষকতা করছেন তারা কেন সেই নাম্বার পেতে পারেন না? এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার ঘরে। এই সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। বন্ধ সেতু, গৌরাঙ্গ সেতু 45 দিন বন্ধ থাকছে মেরামতির জন্য। ব্যাপকভাবে প্রভাব পড়েছে, যার জন্য শান্তিপুর আর ফেরিঘাট, এই শান্তিপুর ফেরিঘাটগুলিতে হিমশিম খাচ্ছে ফেরিঘাটের কর্মীরা। বড় ছোট মাঝারি যানবাহনের লম্বা লাইন শান্তিপুরের গুরুত্বপূর্ণ ফেরিঘাট কালনা আর গুপ্তিপাড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই গাড়িগুলিকে নিয়ে, যার মধ্যে রয়েছে সবজি বোঝাই গাড়ি, অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার গাড়িও। বর্ধমান আর হুগলি যাতায়াতের একমাত্র সেতু এই নবদ্বীপ গৌরাঙ্গ ব্রিজ। যানবাহনের চাপ এড়াতে ভাগীরথী নদীর ওপরে আরেকটি সেতু নির্মাণের দাবিও উঠেছে। অনুমোদন হওয়ার পর মাটি পরীক্ষার কাজ শেষ হলেও এখনো জমি জটে থমকে নতুন ব্রিজ তৈরির কাজ। নবদ্বীপে যেতাম আমরা, নবদ্বীপ ব্রিজটা বন্ধ আছে, এখন কাজ হচ্ছে ব্রিজে, ওই কারণে এখন এখান থেকে আসা যাওয়া করছি। দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেখানে। ও ঠিক নেই, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হতে পারে। নবদ্বীপ ব্রিজ বন্ধ হয়ে গেছে, দীর্ঘক্ষণ ধরে সময় নিয়ে এইখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের এই সমস্যা হয়ে যাচ্ছে, টাইম মেনটেন করতে পারছি না। তো আজকে ঘাটে আছি, লাইনের পর লাইন, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছি। এই কারণে হ্যাঁ, দেখুন সব সবজি গাড়ি দাঁড়িয়ে আছে, খুব কঠিন অবস্থা এই ঘাট মানে যানবাহনের জন্য। হ্যাঁ, ক্ষতি হচ্ছে, বাজার ধরাতে পারছি না, যে আমার বাজার ধরা বসে বাজার কিছু ধরাতে পারছি না। একটার পর একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মালের দাম বেড়ে গেছে, খরচা বাড়ছে। পর্যাপ্ত একটা স্টার আছে, 3টে ভেসেল, দুটো চলছে। কিছু করার নেই, এর কিছু করার নেই। বাংলাদেশের 79 মৎস্যজীবী সহ 3টি বাংলাদেশি ট্রলার আটক উপকূলরক্ষী বাহিনীর। ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়ে এই ট্রলারগুলি। 3 নাবালক সহ 79 জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। তাদের ফ্রেজারগঞ্জে নিয়ে যাওয়া হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ধৃতদের মেরিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে ধৃতদের বা যাদেরকে আটক করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে 3 জন নাবালক সহ 79 জন মৎস্যজীবী আছে। তা 3টে ট্রলার জলসীমা, যে আন্তর্জাতিক জলসীমা রয়েছে সেটা অতিক্রম করে, আর তারপর ভারতের উপকূলরক্ষী বাহিনী তাদেরকে আটক করে।